আপনারা দেখছেন 10 দিক টেলিভিশন, জাপান থেকে প্রচারিত 10 দিক টিভির সাপ্তাহিক সংবাদ পরিবেশনা। অ্যাসোসিয়েশন অফ জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটস ইন বাংলাদেশ আজলিবের উদ্যোগে অনলাইন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি সঞ্চালনা করেন আজলিবের সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ওয়াকিল আহমেদ। 4 আগস্ট অনলাইনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস টোকিওর ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ জয়নাল আবেদিন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জাপানি ভাষা শিক্ষা প্রদানকারী প্রায় 107টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পরিচালক ও প্রতিনিধিরা সভায় অংশ নেন। আলোচনায় উঠে আসে জাপানি ভাষা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জাপানে পাঠানোর প্রক্রিয়া আরও কার্যকর ও সুগঠিত করা, দূতাবাসের সহযোগিতা ও বাস্তবায়ন কৌশল, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আজলিবের সম্মিলিত উদ্যোগ গ্রহণ। রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী জাপান বাংলাদেশ শিক্ষা ও কর্মসংস্থানের সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। আগামী 3 বছরের মধ্যে কিভাবে 40 থেকে 50,000 জন শিক্ষার্থীকে জাপানে প্রেরণ করা যায় সে বিষয়ে তিনি সহযোগিতার আশ্বাস দেন এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন। রাষ্ট্রদূত সবাইকে নৈতিকতার ভিত্তিতে এবং সীমিত মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। এছাড়া তিনি ভিএফএস সংক্রান্ত সমস্যার সমাধান, ভুয়া কাগজপত্র সম্পর্কে সতর্কতা এবং জাপানের ভাষা শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বৃদ্ধির বিষয়ে দিক নির্দেশনা দেন। আপনাদেরকে স্কুলের সঙ্গে অথবা এখানে কোনো অর্গানাইজেশনের সাথে অথবা কোনো কোম্পানির সাথে আপনাদেরকে যুক্ত থাকতে হবে, তাদের পার্ট টাইম নিশ্চিত করা। যদি এগুলো নিশ্চিত করতে না পারেন, ওই ছেলে কিন্তু আপনি পাঠানোর পরেও সে যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, চাকরি না পায়, পার্ট টাইম না পায়, ইনকাম করতে না পারে, তাহলে সে স্কুল পালাবে অথবা স্কুলে ফেল করবে। পরবর্তী বছরে কিন্তু আপনার কাছ থেকে সে আর ওই স্কুল ছাত্র নিতে চাইবে না। বিজনেস আপনারা করেন, কিন্তু একটা লিমিটের মধ্যে বিজনেস করেন। আমাদের কাজ হচ্ছে সমস্যাগুলোর সমাধান করা। দূতাবাসের পক্ষ থেকে এই প্রচেষ্টা অব্যাহত আছে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকেও আমাদের ফরেন মিনিস্ট্রির মাধ্যমে জাপান দূতাবাসে নোট ভার্বাল পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের কনস্ট্রাকশনে পরীক্ষা দিয়েছে 136 জন। আমাদের এগ্রিকালচার শুরু হয়েছে, এগ্রিকালচারের ডিমান্ড আছে 70,000-এর উপরে। 10 দিক টিভি দেখুন। অনলাইনে সংবাদ পেতে ভিজিট করুন www.10dik.com। যুক্ত থাকুন ফেসবুকে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী বুলেটিনে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।